এ কথা বললি আবার তো হুজুরিরা ওয়াজ করতে দিবেন না। কি সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। জিয়াউরের আদর্শে অনেক দিন ধরে আমরা আদর্শিত, জিয়াউরের বাইরে কোনো দল হবে না। বলবে না বলবে না? ওর বলছেন যে বিএনপিরা তোমরা জামাতবদ্ধ হবে, ও মনে করলে জামাত ইসলাম করতে বলছে। আব্দুল্লাহ আল আমিন ভাই বলতেছে এক মসজিদের ইমাম ছিল একটু খুড়া ন্যাংড়া, কি ন্যাংড়া, মুসাল্লি ছিল একটু চোখে কম দেখে, কানা, চশমা খুলে নিলে দেখতে পায় না, ওরে মানসি কানা মুসাল্লি বলে, ওরে বলে কানার হুজুরের বলে ন্যাংড়া হুজুর। দুইজনে তর্ক করতেছে যে এইবার আইপিএল থেকে মুস্তাফিজ আসার পরে চেন্নাই আর ভালো খেলতে পারছে না। ইমাম বলছে যে চেন্নাই আর ভালো খেলতে পারছে না কারণ মুস্তাফিজ চলে এসেছে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার জন্য। বলছে না অসুবিধা নেই, ধোনি আছে, ধোনি ভালো খেলছে, চেন্নাই পারবে, বলছে না পারবে না। দুইজনে তর্ক বিতর্ক। হঠাৎ করে মসজিদে আজান, ইমাম বলছে ওগো মুসাল্লি, ওগো কানা মুসাল্লি, তোমার সাথে তর্ক করতে যাবো না, আজান দিয়েছে চলো নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, হুজুর মসজিদে এসে বলে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কেমন হুজুর? ক্রিকেট খেলা নিয়ে তর্ক, ওগো হুজুর আপনি চাইলে আমার গালের উপরে দুইটা থাপ্পড় দিতে পারেন, অসুবিধা নাই, আপনি চাইলে আমার দুইটা বড় কথা বলতে পারেন, তাই বলে ডাইরেক্ট নামাজ দিয়ে আমার কাফের বানাই দেবেন? এমনি ডাইরেক্ট বললি তো কোনো অসুবিধা ছিল না। আর নামাজ পড়া মানে আল্লাহর সাথে মিরাজ, আল্লাহ এই ঘাড়ের কাছে থাকে, নামাজের সাথে আল্লাহর সাথে, নামাজ পড়ার সাথে আল্লাহর সাথে মিরাজ হয় না? হয় না? আল্লাহর সাথে মেরাজ হয়, মুমিনের মেরাজ নামাজের মাধ্যমে। ওগো হুজুর আপনি কি কথা বলে দিলেন ওয়া কানা মিনাল কাফিরিন? হুজুর আজকে মাফ করে দিলাম আপনার, কিন্তু এরপরে যদি কোনোদিন বলেন গো তাইলে সেদিনে ক্ষমা হবে না রে। এরপরে আবার একদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর ধৈর্যের সীমারেখা শেষ, সাতক্ষীরা কুরাজ করে যশোরে যেয়ে ঠেকেছে। ওগো হুজুর এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন? আগের দিন বলেছেন, আমি কিছু বলিনি, আবার আজকে বললেন। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, ভালো কথা, আমি মুসাল্লি, আমারও কিছু অধিকার আল্লাহ দিয়েছে, সেটা হলো ইমাম যদি ভুল করে আমি মুসাল্লি লুকমা দেওয়ার অধিকার আছে না নাই? আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া ন্যাংড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংড়া, এরকম বুঝালো কাছে না নাই? এ কথা বললি আবার তো হুজুরিরা ওয়াজ করতে দিবেন না। কি সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে শোনেন হুজুর এই মাহফিল অষ্টমতম, এর আগেও 7 বার হয়েছে। আমি বললাম তাই কি? বলছে ইতিপূর্বে আমরা হুজুরা নিলাম ঢাকাতে। আমি বললাম তাতে কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা লাগবে।
অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না? আমরা মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর গো, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শাহপুরের বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। 2 ঈদে আছে না নাই? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন, এই কোরআনের সূরা বাকারা, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস, গোটা কোরআনটা আমি পড়লাম। 114টা সূরা। আমার স্ত্রী পড়েছে, আমার শালি পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, আমার শ্বশুর পড়েছে। কিন্তু হুজুর এই কোরআনের মধ্যে জিহাদ মিহাদ কোথায় আছে? পাইনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি পায় নাই। কেন পায় নাই? বোঝে না কে? হ্যাঁ, একজন বললো বোঝে। উদাহরণ দিতে যেয়ে বলি, ওগো আমার ভাইরা, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের উদাহরণটা দিয়ে বেশি সময় নেব না, সময় আরো তো পার করে ফেললাম মেলাটুক। কোরআন বোঝে, একটা বললে আর একটা বুঝে বসে থাকে। যদি বলা হয় তোমরা জামাতবদ্ধ হও, কয় শোনো আমলিক করি করি জীবনে এটা করি মরবো, জামাতবদ্ধ হবো না। আমলিক করতে গেলেও জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিএনপিতে যেই বলবেন জামাতবদ্ধ হও, কবে ভাই জিয়াউরের আদর্শে অনেক দিন ধরে আমরা আদর্শিত, জিয়াউরের বাইরে কোনো দল হবে না। বলবে না? বলবে না? ওর বলছেন যে বিএনপিরা তোমরা জামাতবদ্ধ হও, ও মনে করিলে জামাত ইসলাম করতে বলছে। সেদিন এক জায়গায় প্রশ্ন করলাম আমাদের কুইজে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটি সংগঠন তৈরি করেছিলেন। নবুয়ত পাওয়ার আগে যৌবনকালে, যখন যৌবনকাল ছিল, তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজ সংস্কারের জন্য মক্কাতে থাকতে। সেই সংগঠনটির নাম কি? আমি এই প্রশ্নটা করেছি। আমাদের এভাবেও ভালো কাজ করা যায় ৯৮তম পর্বে। এটা ছিল লিখিত পরীক্ষা আমার ছাত্রছাত্রীদের নিয়ে। লিখিত পরীক্ষায় আমি ওদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য বললাম, এই সংগঠনের নামে বাংলাদেশে অনেক যুবকেরা আছে, তারা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠন দিয়ে সমাজ সংস্কারের কাজ করে।
দেখলাম উত্তরপত্রে একজন লিখে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সহ্য না করি পারা যায়, মানে ওর একটু টার্গেট করিয়ে দিয়েছি, ও ধরে নিয়ে তাহলে জামাত ইসলাম হবে। রাসূল কি জামাত ইসলাম বানাইছিল? কি বানাইছিল? হিলফুল ফুজুল, তার মানে বুঝার দরকার আছে না নাই? একটা বুঝাইলে আর একটা বুঝে বসে থাকে।